ভূমিকম্প নিয়ে আতঙ্কে দিন কাটছে সিলেটবাসী। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বারবার। আরও জানাতে জিন্দাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। সরাসরি চলে যাচ্ছে আমরা তার কাছে। প্রত্যুষ, কি বলছেন স্থানীয়রা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আসলে ভূমিকম্পের আতঙ্কের সাথে বলা যায় ঐতিহাসিকভাবেই সিলেট পরিচিত কিংবা ভীত। যে কয়টি ভূমিকম্প হয়েছে 1800 শতকের দিকে, তার সবচেয়ে বড় ভূমিকম্পের যে ফলাফল সেটা কিন্তু সিলেটের বেশিরভাগ স্থাপনা ভবন ধসে পড়েছিল। এরপর থেকে আসলে নিয়মিতই ভূমিকম্প হচ্ছে। সবশেষ 2021 সালে যেটি আতঙ্ক জাগিয়েছে, 24 ঘন্টায় 7 বারের মতো ভূকম্পন হয়েছে এবং এরপর নিয়মিত ভূমিকম্প হচ্ছে এবং সবশেষ ঢাকা সহ নরসিংদী সহ আশেপাশের এলাকায় যে ভূমিকম্প, এতে কিন্তু আতঙ্ক বেড়ে গেছে। তো যে প্রসঙ্গে বলছিলাম, সিলেটে যে সকল ভবন রয়েছে, যেটি সিটি কর্পোরেশন 24টি ভবন তালিকাভুক্ত করেছে ঝুঁকিপূর্ণ হিসেবে, তার মধ্যে 60টি ভবন কিন্তু অতি ঝুঁকিপূর্ণ। তো যে বিষয়টি সেটি হচ্ছে 2021 সাল থেকে এখন পর্যন্ত আসলে সে বিষয়ে পরিকল্পনা হচ্ছে। প্রশাসন বলছে, বাসে নগর কর্তৃপক্ষ বলছে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, নানা প্রতিবন্ধকতার কথাও তারা বলছে। কিন্তু দিন শেষে সেটি মানুষের আতঙ্ক থেকেই যাচ্ছে। কিছু কিছু ঝুঁকিপূর্ণ ভবন কিছুটা সংস্কার করে সেখানে চলছে কাজ, কিন্তু তার ফলো আপ কতটা সেটি নিয়ে আসলে বিশেষজ্ঞরা সন্দিহান রয়েছেন। এবং যদিও জেলা প্রশাসক সারোয়ার আলম, যিনি আসলে সামগ্রিক বিষয় নিয়ে কাজও করছেন, তিনি বলছেন যে সকল অতি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলো কিন্তু শিগগিরই ভাঙার যে ফর্মালিটিস বা কাজ সেগুলো কিন্তু শুরু হবে। তবে পুরো নগরে, অর্থাৎ সিলেট নগরের যে 42টি ওয়ার্ড রয়েছে তার মধ্যে 15টি বর্ধিত ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু মাস্টার প্ল্যানে সংযুক্ত করা হয়নি। অর্থাৎ সিলেটের যে মাস্টার প্ল্যানটা করা হবে বা করা হচ্ছে, সেখানে আসলে ভূমিকম্পের বিষয়টি যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে করা হচ্ছে না বলে বিশ্লেষকরা বা যারা বিশেষজ্ঞ রয়েছে তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছেন। বলছেন যে নতুন যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত পরিকল্পনা হয়নি। তো যেহেতু সিলেট ভূমিকম্পের রেড জোনে, অর্থাৎ যে টেকটনিক প্লেট যেটি আছে, টেকটনিক ফাটল যেটি রয়েছে, দাউকি ফল্ট, সেটি কিন্তু সিলেটের খুব কাছেই অবস্থিত। যে কারণে আসলে সিসমিক জরিপে যেটা বলা হয়েছে যে সিলেট ভূমিকম্পের রেড জোনে রয়েছে, অর্থাৎ 6 মাত্রা কিংবা তার চেয়ে বেশি ভূমিকম্প হলে কিন্তু সিলেটের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এমন বাস্তবতায় আসলে দ্রুততম সময়ের মধ্যেই এই সিলেটের ভবনগুলো জরিপ এবং সিলেটের প্রায় সবগুলো ভবন জরিপ করে বিশেষজ্ঞ দ্বারা এবং বিশেষভাবে জরিপ করে সেগুলো চিহ্নিত করা এবং নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে যে ছাড়পত্র দেওয়ার বিষয়টি সেটি আসলে আরো কড়াকড়ি করা এবং সেই বিষয়টি ভবন নির্মাণের ক্ষেত্রে নগর কর্তৃপক্ষ বিশেষভাবে নজরদারি রাখা কয়েকটি স্টেপে, যে বিষয়টি আসলে বিশেষজ্ঞরা আমাদের জানিত। তো সবকিছু মিলিয়ে এর সাথে জনসচেতনতার বিষয়টিও কিন্তু গড়ে তুলতে হবে। তো সবকিছু মিলিয়ে সিলেট নগরবাসী কিন্তু অনেকটাই আতঙ্কিত। এখন প্রয়োজন প্রশাসনের একটি যুৎসই এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং সেই পরিকল্পনা অনুযায়ী দ্রুততম সময়ে কার্যক্রম শুরু করা। এই ছিল সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।